হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আমি কুসুমিকা আবার অনেকদিন পরে ব্লগ নিয়ে চলে এসলাম। আজকে হচ্ছে ডেলি ব্লগটা শেয়ার করব, সকাল থেকে রাত অব্দি কি সকাল থেকে বেলা অব্দি কি করছি সেটাই। তো সকাল সকাল উঠে তো জানোই আমার যা যা কাজ থাকে সেগুলোই করতে চলে এসেছি। ওইদিকে জলও চলে আসবে, এখনো আসেনি। তো মেয়ে চলে গেল, মেয়ের টিফিন করে মেয়েকে স্কুলের ভ্যানে তুলে দিলাম। আর এদিকে আমার কাজ দাজ শুরু করে দিয়েছি, জায়গাগুলো ভালো করে ধুয়ে টুয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। জানোই যে জল আসার আগেই আমি এদিকের কাজকর্মগুলো আজকে করে নেব, কারণ অনেক সময় জল কম দিলে চৌবাচ্চাটা ভরে না, সেই কারণে তারপরে একেবারে উপরের ট্যাঙ্কিতেও ভরে দেবো, দিয়ে সমস্ত কাজকর্মগুলো করে নেবো। আর জায়গাটা নোংরাও হয়েছিল বেশ। আর উপরে যেহেতু প্লাস্টিক দেওয়া রয়েছে, প্লাস্টিকটাকেও আগে ঝেড়ে টেড়ে নিয়েছি, কারণ ওর মধ্যে পাতা পড়ে, গাছ রয়েছে বলে পাতা যাতে নিচে না পড়ে, বেশি নোংরা না হয়, তার জন্যই উপর থেকে প্লাস্টিকটা দেওয়া রয়েছে। আর এই বর্ষার টাইমে খুবই দরকার হয় প্লাস্টিকটা, কারণ না হলে না বৃষ্টিতে সবসময় এখানে কাজকর্ম করা যায় না, সেই কারণে প্লাস্টিক গুলো উপরে দিয়ে নিয়েছি। তো চলো দেখো, এদিকে কাজ টাজ হয়ে গেল। এবার চলে এসেছি সামনের দিকে। জামা কাপড়গুলো সকাল সকাল মেলে দিয়েছিলাম, যেহেতু কখনো কখনো রোদ্দুর দেখা মিলছে, আবার কখনো কখনো রোদ্দুর চলে যাচ্ছে, সেই কারণে ভাবলাম যখন সকাল সকালে একটু আছে রোদ্দুর, তাড়াতাড়ি করে মেলে দিই। সেখানে রাত্রিবেলায় কিন্তু আমি কেচে রেখে দিলে আমার সকালবেলা মেলতে সুবিধা হয়। মেয়ের জন্য তো সকাল সকাল উঠতেই হয়, উঠে টিফিন করতে হয়, ওকে রেডিও করে দিতে হয়, তার সাথে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর মেয়েকে ভ্যানে উঠিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো করতে লাগি। ঘরের কাজ করে তো জানোই বিছনারও কাজ থাকে, সেগুলো করব। সেগুলো করে বাইরে ধোয়ার কাজটা আমি আগে করে নিই, কারণ বাইরে ধোয়াধুয়িটা না করলে মনটা ঠিক লাগে না, সেই কারণে করে টোরে নিলাম। নিয়ে দেখো সামনে চলে এলাম, আমার ঘরে চলে এলাম। ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে আমি ভাবলাম যে বিছনাগুলো একটু গুছিয়ে নেওয়া যাক। বিছনাগুলো প্রচন্ড নোংরা হয়েছিল, চাদরটা পাল্টে দিলাম, নতুন চাদর পেতে দিলাম নিচে। আর যেটা পুরনোটা সেটা একটু কেচে দেবো, পরে কেচে মেলে দেবো। আর এদিকে দেখো কাজকর্ম করে নিলাম। আর এই হাতকাটা ম্যাক্সিগুলো পরে ভীষণ শান্তি, তো সেই কারণে হাতকাটা ম্যাক্সিটা পরে নিলাম। আর ওই ম্যাক্সিটা তো জলের কাজ করাতে ভিজে গেছিল, তো বালিশগুলো আগে নামিয়ে নিয়েছি, তারপর এটাকে একদম সুন্দর করে তুলে দিলাম সবকিছু। বা বালিশগুলোকে উপরে তুলে এবার আমি সুন্দর করে গুছিয়ে দেবো, তাহলে এই বেডটা তৈরি হয়ে গেল। আর যেহেতু সামনের ঘরটা তো গোছানোই থাকে, অতটা করতে হয় না। এই ঘরটা সারাদিন উৎপাতের জন্য এই ঘরটা কিন্তু আমার বেশি নোংরা হয়। তো চলো করতে থাকি। আর এমনিগুলো সব গোছানো টোছানো রয়েছে, এগুলো শুধু গুছিয়ে দিলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। তারপর যাবো টিফিন করতে, দেখি টিফিনে আজকে কি করা যায়। আর চাটা তো সকালবেলায় খাওয়া হয়ে গেছে, ওদিকটা ধুয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে আগে চাটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে ঘরের কাজ শুরু করেছি। যেহেতু পুরো ভিজে যায়, সেহেতু আমি ড্রেসটা আগে চেঞ্জ করে নিই, তারপরে কাজকর্ম করি। আর যেহেতু সবটা কাজকর্ম আমি নিজে হাতেই করে থাকি, তাই একটু সময় তো লাগে, কিন্তু ভালো লাগে। ঘরটার গুছাতে আমার খুবই ভালো লাগে, সেই কারণেই এই সমস্ত কাজের জন্য লোক আর রাখি না, নিজেই করার চেষ্টা করি। যতদিন শরীর ঠিক থাকবে, সুস্থ থাকবে, ততদিন চালিয়ে যাব, তারপর জানি না কি হবে। তো চলো দেখতে থাকো। যারা আমার ফেসবুকও ব্লগ দেখতে পারো, ফেসবুকেও আমি আমার ডেইলি ব্লগগুলোকে শেয়ার করি, দেখতে ইচ্ছা হলে অবশ্যই ফেসবুকেও ঘুরে এসো, সেটা আমার অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো দেখতে থাকো। আর এদিকে আমি একটু সিনেমাও চালিয়ে নিয়েছিলাম, তো টিভি দেখতে দেখতে এই কাজগুলোকেও করে ফেলছি। আর এই সমস্ত কাজ করতে পারলে আমার অনেকটা কাজ এগিয়ে যায়, আর মনটাও বেশ ভালো লাগে। তো চলো এবার এগুলো করে নিয়ে রান্নাঘরে যাব, একটু দেখি কি রান্না বান্না করা যায়। তো তোমাদের সাথে একদম দেখো এই ঘরটাও গুছিয়ে দিয়েছি, সব ঘর গুছানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ব্যাস এই আমার কাজ শেয়ার করে তোমার সাথে খুবই ভালো লাগে। আর তোমরা তো দেখতে ভালোই বাসো, তোমরা অবশ্যই জানি কেমন ব্লগ তোমরা দেখতে চাও। আর যারা মেম্বারশিপের ব্লগ দেখতে চাও, ভাবছি আজ থেকে মেম্বারশিপেরও ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এরকম ধরনের ম্যাক্সি পরেই দেওয়ার চেষ্টা করবো, কারণ শাড়ি টাড়ি পরে গরমের মধ্যে পারিও না, সেই কারণে যারা মেম্বারশিপ নিতে চাও তারা অবশ্যই যদি এরকম ধরনের ব্লগ দেখতে চাও তাহলে নিতে পারো। তো চলো। আর এই যে দেখো এখানে কাজকর্ম করে একটুখানি দেখাচ্ছিলাম, তো স্কিনটাও আজকে সকাল সকাল একটু পরিষ্কার করেছি, সেই কারণেই। আর এই দেখো এদিকে রোদ্দুর উঠেছে, জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি। আর সব এখানে গাছপালাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে, আর দেখতে বেশ ভালো লাগে, সকাল সকাল দেখতে খুব ভালো লাগে। ঘরের কাজকর্ম হয়ে গেলে আমি এখানে চলে আসি, খানিকক্ষণ দেখি গাছপালাগুলো কেমন হচ্ছে, ফুল টুলগুলো হচ্ছে কিনা। তো দেখো এখানে লণ্ঠন জবা, এমনি একটা ফুলও
অ্যালমন্ডা, আর এটা কি নামটা জানি না। তো এটাও বেশ সুন্দর, ফুলগুলো ফুটছে আর গাছগুলো বেশ সুন্দর হচ্ছে। যেহেতু এখন বর্ষাকাল সেহেতু ইনডোরে খুব একটা জল এখন লাগে না, এমনি সুন্দর হয়ে উঠছে। আর যে হ্যাঙ্গিং গুলো সেগুলো দারুণ হচ্ছে, জলের ছিটা পাচ্ছে না এই সময় বর্ষাকালে, তো দারুণ হচ্ছে দেখতে। আর মাঝে মাঝে আমি জলও দিই, জল দেখে অবশ্যই দিই জল, না হলে আবার না গোড়াগুলোর পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলো, আমার কাজকর্ম তো হয়ে গেছে, এবার যাব ভিতরের দিকে, ভিতরে দেখি আর কি কি কাজ করা যায়। তো এখানে দেখো, এই গাছটা কালকে তুলে নিয়ে এসেছিলাম, সেই গাছটা লাগিয়ে দিয়েছি এখানে, মানে এক জায়গায় গেছিলাম সেখান থেকে তুলে এনেছিলাম। আর এই গাছে কত ফুল হয়েছে, তো গাছে ফুল দেখতে ভীষণ ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। তোমাদের জানিও তোমাদের কেমন লাগে। আর এখানে দেখো হয়েছে এই যে বর্ষাকালে হয় এই ফুলগুলো, টাইম ফুল বলে সেটা, এই গাছটাও খুব সুন্দর ফুল হয়েছিল। আর এই দেখো এখানেও সব রকমের গাছ রয়েছে। তো চলো গাছপালা দেখে এবার যাব ভিতরে, আর কি কি কাজ দেখি সেগুলো করতে লাগবো। আর তো জানোই লাঞ্চেও দেখি কি করা যায়, সেই লাঞ্চে প্রিপারেশন করব। আর ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি। এই দেখো এখানে সব জামা কাপড় রয়েছে, চলো এগুলো ভাঁজ করে ফেলবো, করে তারপরে লাঞ্চের রেসিপির প্রিপারেশন করব। তো চলো লাঞ্চে কি আছে দেখা যাক। তো রেসিপি প্রিপারেশন শুরু করে দেবো। আজকে করব হচ্ছে কই মাছ। তো চলো কই মাছের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কই মাছ একে একে সব ভেজে নিচ্ছি কই মাছগুলোকে। আর কই মাছটা একদম জ্যান্ত ছিল, এর মধ্যে আদা দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো দিয়ে এটা করেছি। তো আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম সবকিছু, একটু দেরিও হয়ে গেছিল কাজ করতে, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আমার মেয়েও চলে আসবে না, ওই কারণে তাড়াতাড়ি কাজ করতে শুরু করে দিয়েছি। তো চলো এদিকে দেখো সব হয়ে গেছে মোটামুটি করা। আর এখানে দেখো রেডি হয়ে গেছে কই মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। চলি, টাটা, লাভ ইউ অল।